তাড়াতাড়ি কর। এই নে। আরে আরে এই নাও, মিষ্টি খাও। থ্যাংক ইউ। সব ভালো আছো তো? শিবাঙ্গী, আসছি। হ্যাঁ মা। বাড়ির ফোন ছিল বুঝি? না, এক বান্ধবী ফোন করেছিল। তোমার বাবা মা বুঝি রাগ করে আছেন তোমার উপর? মা নয়, শুধু বাবা। আমি বুঝতে পারি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর মন খারাপ করো না। হাসো। চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। চলো চলো, খোঁজো এখন। দুজনে একসাথে? আরে দেখা যাক কে পায় আগে। চলো চলো তাড়াতাড়ি করো। দেখবে না, হ্যাঁ, চিটিং করবে না। तुम्ही देखो ना ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी। मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसे चांदनी। जागी जागी सी है फिर भी ख्वाबों में है, खोई खोई जिंदगी। तुम्हारा हूँ मैं और तुम मेरी। ये दिन में हुई कैसे चांदनी। বাবলি জান্না, আমি চাকরি পেয়েছি, আমি চাকরি পেয়েছি, আমি চাকরি পেয়েছি, আমি চাকরি পেয়েছি, আমি চাকরি। এই বাবলি জান্না, আমার প্রোডাকশন ম্যানেজারের চাকরিটা হয়ে গেছে। সত্যি? কনগ্রাচুলেশনস মিস্টার চাড্ডা। চলো, ভালোই হলো, ভগবান আমাদের কথা শুনেছেন। মাইনেটা একটু কম, কিন্তু নাম হবে যে মিন্টু চাড্ডা এত বড় একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করছে। চলো, এটাও বেশ ভালো ব্যাপার। হেসেলটা তো চলবে আমাদের। ভগবান চাইলে স্যালারিও বেড়ে যাবে। আরে প্রথমে 25,000 দেবে, তারপর 60,000 করে দেবে। 60,000! আমাকে বোকা বানাচ্ছ? কি বোকা মানে কি? বন্ধ করো তো এটা। বোকা বানাচ্ছি না, কিন্তু একটা প্রবলেম আছে। এই যে আমার মাইনাটা, এটা আমি তখনই পাবো যখন ডাবল শিফট করব। মানে যখন শুটিং হয় তখন একটা শিফট, আর শুটিং এর পরে পোস্ট প্রোডাকশনে যে এডিটিং হয় তখন আরেকটা। কিন্তু হ্যাঁ গো, তুমি ডাবল শিফট কাজ করলে বিশ্রাম করবে কখন? আরে বিশ্রামের কোনো টেনশন নেই, ঘরে একটু কম সময় দিতে পারবো। বাবলি ডিয়ার, আমার যখন ডাবল শিফট চলবে না, তুমি তখন বাড়িতে একটু আরাম করো। আবার যখন বিপি রেট ঠিক হয়ে যাবে তখন না হয় চাকরিতে জয়েন করো। বিশ্রাম তো আমি এমনিতেও করব, বুঝলে, কারণ জব থেকে আমি রিজাইন করে দিয়েছি। তার মানে কি? আমি ফিউচারের কথা বলছিলাম, তুমি তার আগেই চাকরি ছেড়ে দিলে। রাগ করলে তোমায় জিজ্ঞেস করিনি বলে? না 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 না, তুমি একদম ঠিক করেছো, কিন্তু একটা প্রবলেম আছে জানো, আমার মায়নাটা কিন্তু 3 মাস পরে পাবো। কি ওষুধ খাচ্ছ তুমি? প্রেশারের। তাহলে আমাকে একটা দাও তো, আমারও বিপি একটু কম আছে। ছাড়ো, সরো। ইনি আমাদের প্রতি বিশ্বাসেই থাকেন। আরে এসবের কি দরকার ছিল? এখন তো তোমারও সুন্দর বউ চলে এসছে, এখন তোমার আরাম করার দিন। অনেক কাজ করেছো তুমি, এখন সব চিন্তা বউয়ের ওপর ছেড়ে দাও। তোদের বিয়ে হলো সবে।
এখনই ওকে আমি কিচ্ছু কাজ করতে দেব না বাড়ির। এখন ওদের দুজনকে আমি বাইরে ঘুরতে পাঠাবো, যে নতুন নতুন বিয়ে হয়েছে না। রোহিণী, আমিও অভয়কে ছোটবেলায় নিজের হাতে খাইয়েছি। লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমাদের অভয়ের। রোহিণী, আমাদের না জানিয়ে। আসলে কি জানো বোন, একদম সময় পাইনি, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। ছাড়, তোর বউয়ের সুন্দর মুখটা দেখে আমার রাগ জল হয়ে গেছে। কোথা থেকে এনেছিস? একদম হিরোইনের মতন দেখতে। আরে এমন সুন্দর বউ রোহিণী কোথায় খুঁজে পেত? ও তো অভয়ই খুঁজে নিয়েছে। তবে আমাদের অভয়ে কিছু কম যায় না, একদম হিরোর মতো দেখতে, হিরো। আরে মাসি, কোথায় চলে গেছিলে সকাল সকাল? দেখো কিরকম ঘামছো তুমি। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। না বাবলি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জল আমি নিজে নিয়ে নেব। এই দেখ, আমি তোর জন্য না পীর বাবার তাবিজ নিয়ে চলে এসেছি। নে, বেঁধে নে এটা। মাসি, এটার জন্য তুমি সকাল সকাল বেরিয়ে গেলে? আরে বাবলি, ওখানে তো এখান ওখান কোথা কোথা থেকে লোক আসে, এই লম্বা লম্বা লাইন পড়ে ওখানে। আমার নম্বরও অনেক দেরিতে এসেছিল, তবে তাবিজ আমি নিয়েই এসেছি। এবার দেখবি বাবলি, সব ঠিক হয়ে যাবে। বেঁধে নে, বেঁধে নে। মাসি, কিন্তু এই তাবিজ দিয়ে কি ঠিক হবে? ও বাবলি, তোর উপর কারুর খারাপ নজর পড়েছে। আর দেখ তো, বসে বসে তোর ব্লাড প্রেশার হয়ে গেল, তাই না? এটা পীর বাবার তাবিজ, এটা বাঁধলে সব খারাপ নজর চলে যাবে। আমার তো ভগবানের নজর লেগে গেছে মাসি, তার জন্য তাবিজ কোথা থেকে আনবে? কি দেখছিস মাসি? ওই বল বাবলি। মাসি, পরের জন্মে না আমি তোমার মেয়ে হয়ে আসবো। এখনো তো তুই আমারই মেয়ে, তাই না? শোনা মেয়ে। দেখো দেখো দিদি কেমন দুজনে সুন্দর বসে আছে। অভয়, অভয়, এরকম দেখতেই থাকবি না শিবাঙ্গীকে কিছু খাবার টাবারও খাওয়াবি? চল চল, শ্বশুর বাড়ির প্রথম খাবার খাওয়াও আমার বৌমাকে। তুই শুধু খাবি না অভয়কেও খাওয়াবি? আরে বৌদি, খাইয়ে দাও না, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কেউ কিচ্ছু বলবে না। এখন আমি আমার ছেলেকে খাওয়াবো। নে, এই খাবারটুকু খেয়ে নে আমার হাত থেকে। রোহিণী, শুধু ছেলেকেই খাওয়াবি, বৌমাকে খাওয়াবি না?
খেয়ে নাও, নাও খেয়ে নাও। কি হলো রোহিণী, কাঁদছিস কেন? কত বছর বাদে আবার এই বাড়িতে আনন্দ ফিরে এসেছে। আনন্দ ফিরে এসেছি তবুও কাঁদছিস? চুপ কর না রোহিণী। মা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নির্মলা পাঞ্চাল, কবিতা, রিয়া আর বাবলি চাড্ডার কথা তো জিজ্ঞেসই করতে হবে না, ওর নামটা লিখেই নাও। কিসের জন্য লিস্ট বানাচ্ছো তোমরা? এবারে লটারির লিস্ট, আগের বারের থেকে একটু বেশি দিতে হবে। প্রত্যেক মাসে 500 টাকা, ঠিক আছে তো? আমার নাম লিখো না প্লিজ। কেন? তুই লটারির জন্য বারণ করছিস? বাবলি চাড্ডা লটারির জন্য মানা করছে। প্রতি মাসে 500 টাকা আর সামনের 12 মাসে 6000 টাকা। তুমি ঠিকই বলছো, কিন্তু আমার নাম ওতে লিখো না প্লিজ। ভেবে দেখ বাপলি, দিওয়ালির মধ্যেই লটারি শেষ হয়ে যাবে। আর 6000 টাকায় দিওয়ালিতে কত কি কিনতে পারবি? 3 মাস। দিওয়ালির মধ্যেই লটারি শেষ হয়ে যাবে। ব্রেন ক্যান্সার, 3 মাস। আরে টিটো টনি, আরে মন খারাপ করে বসে আছো কেন? বাজি ফাটাবে না? হ্যাঁ চলো। আরে আরে দেখো কত বাজি নিয়ে এসেছি তোমাদের জন্য। বোম আছে, হ্যাঁ এ দেখো ফুলঝুরিও আছে, রকেটও আছে এখানে। চলো, বাকি বাচ্চারা কত আনন্দ করছে দেখো। চলো চলো এসো। না হ্যাঁ, বাবা, এসো এসো। একদম ভালো লাগছে না বাবা, আমাদের বাজি চাই না। আরে তোমরা বলছো বাজি চাই না? প্রত্যেকবার কালী পুজোয় তো তোমরা বলো যে বাবা বাজি নিয়ে এসো, বেশি করে নিয়ে এসো। আর এবারে বেশি এনেছি, তোমরা বলছো ফাটাবে না। কি হয়েছে বাবা? হ্যাঁ, মাকে ছেড়ে একদম ভালো লাগছে না বাবা। মনে হচ্ছে যেন কালী পুজো হচ্ছেই না। বাবা, তোমারও তো মাকে খুব মনে পড়ছে তাই না? খুব মনে পড়ছে বাবা তোমাদের মাকে। কোনদিন ভাবিনি যে পাবলিকে ছেড়ে আমাকে বাঁচতে হবে। তোমাদের মাকে ছাড়া সবকিছু খালি খালি লাগে বাবা।
জানি না আমরা কি এমন দোষ করেছিলাম যাতে ঈশ্বর আমাদের এমন শাস্তি দিলেন। আমার স্টেশন এসে গেছে, আমি করতে পারবো না, আমার নাম লিখো না। কি হয়ে গেছে ওর? বাবলি চাটা লটারির জন্য বারণ করছে। মনে হচ্ছে সামনের কম্পার্টমেন্ট থেকে পড়েছে। আরে এত দরজার সামনে দাঁড়ালে পড়বেই তো না। দাদা কি হয়েছে? এখানে এত ভিড় কেন? আরে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। হে ভগবান, জানি না কেন মানুষেরা ট্রেন থেকে পড়ে মরেছে। কি দরকার ছিল দরজায় দাঁড়িয়ে থাকার? আরে যখন মৃত্যু আসে তখন মাথাও কাজ করা বন্ধ করে দেয়, আর যখন এর বাড়ির লোকরা জানতে পারবে জানি না কি হবে। 3 মাস আগেই তো ওদের বিয়ে হয়েছিল, কত আনন্দে ছিল ওরা। খান্ডালা যাওয়ার প্ল্যানিং করছিল ওরা উইকেন্ডে, আর আমার তো জানিও না হয়তো যে ওর অনিতা সকালে তাড়াহুড়োতে ওরা দুজন ভালোভাবে কথাও বলতে পারেনি, বাইও বলতে পারেনি। বিকেল 5টায় ওদের একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। আরে ও কি করে জানবে 3 ঘন্টা আগেই ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? দেখি দেখি একটু সাইড দিন, একটু সাইড দিন। এই বেকার বেকার এই অ্যাক্সিডেন্টগুলো হয়। চলো 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 সামলে নিয়ে যাও। আরে ও কি করে জানবে 3 ঘন্টা আগেই ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? ব্রেন ক্যান্সার 3 মাস। শিবাঙ্গী, কত সুন্দর তোমাকে দেখাচ্ছে তুমি জানো? তেমনই যেমন আমি স্বপ্নতে দেখতাম। অভয়, এমন নয় তো যে আমরা স্বপ্ন দেখছি, এসব সত্যি তো? হ্যাঁ শিবাঙ্গী, সত্যি এটা। রোহিণী, শিবাঙ্গী তো অবাক হচ্ছে না আমাদের ব্যবহার দেখে? ও তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এখানে এত অভ্যর্থনা হবে ওর। আমি বলেছিলাম না দিদি, আমি এটা ঠিক করতে পারবো। আরে আমার ছেলে, ওকে আমি ভালো মতন চিনি, আর তুমি বলছিলে এরকম নাকি হবেই না। ভুল ভুল ভুল, আমি যদি আগে জানতাম না তোকে মিষ্টি মুখ করাতাম। কি ভালো কাজ করেছিস তুই। জানিস এখন তো ওদের মনেই থাকবে না যে আমরা ওদের বিয়ের বিরুদ্ধে ছিলাম। আমি কি করব দিদি, আমার ছেলেকে তো বাঁচাতে হবে না। এরপরে দেখ আমি কি কি করতে পারি। ওই শিবাঙ্গীকে আমি এত ভালোবাসা দেব যে ও হজম করতে পারবে না। যে হাত দিয়ে অভয় ওর হাত ধরে এ ঘরে নিয়ে এসেছে না, ওই হাত দিয়ে ওই ঘর থেকে ধাক্কা মেরে ওকে বার করে। আরে কি বলছিস তুই? মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে শিবাঙ্গী যদি এ ঘর থেকে বেরিয়ে না যায়, তাহলে আমার নাম রোহিণী নয়। হ্যাঁ, শোন শোন, ওই সুনিতার বাবাকে না, ওনাকে আমি সামলে নেব। সে তো বটে, ওরা অপেক্ষা করবে কয়েকদিন। এই রোহিণী, তুই করতে পারবি এসব? তুমি একদম চিন্তা করো না দিদি, দেখো না ওদের এই ভালোবাসার ভূত আমি ছাড়িয়ে ছাড়বো। 3 মাস, 3 মাস।